হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি, তোমরা দেখে বুঝতেই পারছো। আজকে ঠাকুরের সেবার কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরছি। তো এখানে দেখো, মহাদেবকে এখন স্নান করানো হচ্ছে, আর এরপরে গোপুসোনাকেও স্নান করানো হবে, তোমরা দেখতে পাবে। তো যেটা বলছিলাম, আজকের দিনটা খুবই ভালো একটা দিন, মানে গুরুত্বপূর্ণ আমার কাছে অন্তত। আমার ছোট্ট মেয়েটিকে তোমরা ভিডিওতে দেখো সবাই, ছোট ছোট শর্ট ভিডিও ছাড়ি, সেখানেও দেখতে পাও। তো সেই ছোট্ট মিষ্টি মা, 3 বছরের পুচকু আমার, আজকে প্রথম পড়তে গেছে ম্যামের কাছে। হ্যাঁ, তোমরা হয়তো বলবে যে এটা আবার এমন কি, এটা আবার এইভাবে বলতে হয়। তো সত্যি বলতে এটা একটা সত্যি অন্য রকম একটা মুহূর্ত, যখন সন্তান প্রথম এরকম কোনো পড়াশোনার দিকে যাচ্ছে বা একটু লেখা শিখছে, সেটার একটা আনন্দই আলাদা। ওই জন্য আমি একটু হয়তো বেশি খুশি হয়ে গেছি। তো ওই জন্য তোমাদের সাথেও এটা শেয়ার করছি। কি বলো তো, আমি না প্রথমে এটা ভাবতাম যে বাচ্চাকে ঘরে পার্সোনালভাবে পড়াতে ওটা মনে হয় বেস্ট হবে, ম্যামকে ঘরে থেকে ও একা পড়বে। কিন্তু তারপরে বুঝতে পারলাম যে না, ও একা পড়বে না, সবার মধ্যে সব বাচ্চার সাথে ওকে যদি দিই, তাহলে আর 5টা বাচ্চাকে দেখে ওরও যাওয়ার জন্য ইচ্ছে হবে, হয়তো আর মজাও হবে। ও জানবে যে ওখানে গেলে একটু হয়তো খেলা হবে, সবার সাথে কথা বলবে, বাচ্চা কাচ্চাকে দেখতে পাবে। ওই জন্য আমি ঠিক করলাম সবার মধ্যে ওকে পড়তে দেবো। তা আমি তো ভেবেছিলাম প্রথম যাচ্ছে হয়তো খুব কান্নাকাটি করবে, ওকে দিয়ে চলে আসবো, নিজের একটা মনটা কীরকম হচ্ছে, এই মনে হয় কাঁদবে মাম। তো তারপরে দেখলাম না, সেরকম কিছুই না, ও আরও গিয়ে এত মজা করছে। তো আমি চলে আসার পরে আবার যখন আমি আনতেই যাই ওকে, জিজ্ঞেস করাতে বলছে ও নাকি কাঁদেইনি, আর খুব আনন্দ করেছে প্রথম দিন গিয়ে। এই আস্তে আস্তে হবে এবার, এক্ষুনি বললেই তো আর লেখা শিখে যাবে না বা পড়া শিখে যাবে না। আমিও ঘরে শেখাচ্ছি, বাইরে যতটা হয়। আপাতত মাকে ছাড়া থাকাটা, এটা অন্তত শিখুক, সেটাই অনেক এই বয়সে। তো এই করতে করতে দেখো, তোমাদের সাথে অনেক কথা বললাম। আমাদের গোপুসোনারও চান হয়ে গেছে, আর এখানে মহাদেবেরও স্নান হয়ে গেছে। এবার ওনাদের সাজানো হচ্ছে। আর তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো বা ব্লগটা দেখছো, তারা আমাকে একটু সাপোর্ট করো। আর কেমন লাগছে এই ভিডিওটা বা আমার কথাগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই জানিও। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। আর তোমাদের বেবিসরা কত বড় হয়েছে বা ওদের পড়াশোনার জার্নি কিভাবে শুরু হয়েছিল, তোমরা যদি শেয়ার করো আমার সাথেও, আমিও খুব হ্যাপি হব। আর আমারও আগ্রহ বাড়বে তোমাদের সাথে সব কিছু শেয়ার করার। আমি তো প্রথম দিন দিয়ে এসে একটু টেনশনই বলতে পারো করছিলাম, কেননা একা তো ওকে ছাড়া, মানে আমিও থাকিনি সেইভাবে, আর ও আমাকে ছাড়া থাকে না। তো 2 ঘন্টার জন্য ওকে দিয়ে এসেছিলাম। এবার খালি মনের মধ্যে হচ্ছিল যে কাঁদছে না তো, এরকম মনের মধ্যে হচ্ছিল। তো তারপরে আমি যখন ওকে আনতে যাই, তখন তো আমাকে দেখে ফার্স্টে খুব আনন্দই হলো ওর। তারপরে আমাকে একটাই কথা জিজ্ঞেস করলো যে মাম্মাম, তুমি কোথায় চলে গেছিলে? যাই হোক, মুহূর্তটা খুব সুন্দরই ছিল। আর তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। এখন একটু আধটু পড়তে যাওয়া যেরকম শুরু করছে, করুক, ইচ্ছে আছে জানুয়ারি মাস থেকে ওকে স্কুলে ভর্তি করব। তখন ওর 3.5 বছর মতো হয়ে যাবে, তো তখন ইচ্ছে আছে দেওয়ার। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে ঠাকুরের সেবা দেওয়াও হয়ে গেল। এবার চন্দনের ফোঁটা দিচ্ছে, আর এদিকে ধূপ জ্বালছে। তো তোমাদের এই ঠাকুর সেবাটা কেমন লাগলো সেটাও তোমরা অবশ্যই জানিও। আর তার সাথে সাথে আমার ছোট্ট মেয়েটিকে অনেক 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 ভালোবাসা দিও তোমরা। তো আজকের জন্য এইটুকু থাকলো। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্টের আশা করি, আর ভালো লাগলে একটু শেয়ারও করে দিও, আর আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই থাকলো। টাটা।